আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠান নিয়ে আরেকবার আপনাদের দরবারে হাজির। আপনাদেরকে সাদর আমন্ত্রণ, মোবারকবাদ। আসুন আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিস শরীফটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, যার সারমর্ম এরকম: যে ব্যক্তি আমার উপর অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই দরুদ পাঠকারীর উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মানে জেনে দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল, এটা তো আমরা সবাই জানি। যেভাবে বীজ বপন করব সেই রকম ফল ভোগ করব। আজকে দেখবেন আমাদের মনে দারিদ্রতার ভয় অনেক, আর আমাদের এই দুই হাত দুনিয়াবি কাজের মধ্যে সর্বদা অবসর নাই, ফুরসত নাই, রিল্যাক্স মোর যেটাকে বলে সেটা নাই, শুধু কাজ কাজ কাজ। কেমন যেন আমরা মিশনারির মতো নিজের জীবনকে করে নিয়েছি, মেনটেন করে নিচ্ছি, টাইম এই সেই সব কিছু শুধু কাজের মধ্যে দাবিত। সকাল থেকে সন্ধ্যা কাজ, সন্ধ্যা থেকে রাত, আবার সকাল, শুধু কাজ কাজ কন্টিনিউ। কেন এটা হচ্ছে বুঝতে পারবো ইনশাআল্লাহ এখন। হযরত সাইয়েদনা মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম এরকম। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছে, হে আদম সন্তান, হে বান্দা, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে নিয়োজিত করো। আমরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য নিজেকে কি করি? নিয়োজিত করি। আল্লাহ এভাবে আমাদেরকে সম্বোধন করে বলে, যদি বান্দা তুমি আমি আল্লাহর জন্য তোমার এই হায়াতকে ইবাদতের মধ্যে নিয়োজিত করো, আল্লাহ আরো বলে, তাহলে আমি আল্লাহ এই বান্দা তোমার অন্তরকে মালদার করে দেব, অর্থাৎ দন্নাট্য বানিয়ে দেব, আর তোমার এই দুই হাতকে রিজিক দ্বারা আমি ভর্তি করে দেব। কে বলতেছে? আল্লাহ তাআলা। কাকে? আমাদেরকে, বান্দাকে উদ্দেশ্য করে। হে বান্দা, তুমি তোমার জিন্দেগিকে আমার ইবাদতের মধ্যে নিয়োজিত করো। আল্লাহ তাআলা আপন বান্দাকে সম্বোধন করে কি সুসংবাদ দিচ্ছে। আল্লাহর ইবাদতের মধ্যে যদি আমি নিজেকে লিপ্ত করে দিই, আল্লাহ আমাদেরকে গনি করে দিবেন, মালদার করে দিবেন, পয়সাওয়ালা যেটা আমরা বলি ওটা আল্লাহ বলতেছেন আমি করে দেব। তোমার রিজিককে দুই হাতে আমি ভর্তি দেব, অর্থাৎ রিজিক, অপুরন্ত রিজিক মাওলা সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ আরো বলে, যদি এ আদম সন্তান, এ আমার বান্দা, যদি তোমরা আমার ইবাদত থেকে সরে যাও, ইবাদত থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি আল্লাহ তোমাদের অন্তরকে দারিদ্রতা দিয়ে পূর্ণ করে দেব, আর তোমাদের দুই হাতকে দুনিয়াবি কাজ দিয়ে ভরে দেব। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের জেনে দর্শকবৃন্দ, একটু দেখেন, চিন্তা করি, আজকে এই দুই হাত দুনিয়াবি কাজে কেন ভরে গেল? কেন ফুরসত নাই? কেন সময় নাই? রাত গভীর পর্যন্ত মোবাইলে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত।
ফ্যাক্টরির হিসাব নিয়ে ব্যস্ত, ঘুম নাই, খানা নাই। কেন হতে পারে? এমন তো নয়। আমি আপনি আল্লাহ আজ্জা ওয়া জালের ইবাদত, রিয়াজত যেটা করার জন্য আল্লাহ তাআলা বলে যাচ্ছে যেন আমরা আমাদের হায়াতকে আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত করে নিই, হয়তো এটা না করার কারণে আজকে আমরা সবাই মিশনারির মতো কাজ 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 কাজ। আর এভাবে টেনশন যাচ্ছে না। এভাবে একদিন হঠাৎ চেয়ারের মধ্যে, বিছানার মধ্যে, বা গাড়ির মধ্যে, বা চলার মধ্যে, বা যে কোনো কর্মের মধ্যে হয়তো হার্ট অ্যাটাক, এভাবে মৃত্যুর কুলে মানুষ ডলে পড়তেছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদেরকে গনি বানিয়ে দিক, এই হাতকে আমাদেরকে অপুরন্ত রিজিক দান করুক, তাহলে আমরা এখনো সময় আছে। এখন থেকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে নিজেকে লিপ্ত করে নি ইনশাআল্লাহ। তাহলে অপুরন্ত রিজিক দাতা আল্লাহ আমাদেরকে রিজিকের ভরপুর করে দেবে। আর আমাদের দিলে যে দারিদ্রতা, অভাব যে একটা কাজ করে, এটা আল্লাহ তাআলা ফজল ও দয়ায় মালদার গনিমতের নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করবেন। হযরত সাইয়েদনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা সারমর্ম এরকম, এই দুনিয়া যদি আল্লাহ তাআলার কাছে একটি মশার ডানা সমতুল্য যদি মূল্য হতো, তাহলে আল্লাহ কোনো কাফিরকে এক ডুব পানি পান করারও সুযোগ দিতেন না। প্রিয় ইসলামী ভাইরা, যে দুনিয়াকে আজকে আমরা জয় করার জন্য ব্যস্ত, রঙিন আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ব্যস্ত, আল্লাহ তাআলার তরিকা, আল্লাহ আজ্জা ওয়া জালের ইবাদতকে ছেড়ে দুনিয়াকে পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা কাজকর্মের মধ্যে যারা ডুবে রয়েছে, জুহুরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশারের নামাজ নাই, ফজরের নামাজ ঘুমের কারণে নাই, যারা দুনিয়াকে অনেক বড় মনে করে আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দিচ্ছে গাফিলতের কারণে, অলসতার কারণে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান শুনেন, যে দুনিয়াকে হাসিলের জন্য আমরা এত ব্যাকুল মগ্ন, আর ওই দুনিয়ার দাম, মূল্য প্রতিদিন হাজার নয় লাখও হয়তো মশা আমরা নিধন করি। প্রতিদিন সবাই যদি একটাও যদি মশা নিধন করে, তাহলে বাংলাদেশের এত মানুষ, কতগুলো মশা একদিনে মারা হচ্ছে। কিন্তু এই মশার একটি ডানা পরিমাণ এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আর আমি আপনি ওই থার্ড ক্লাস নিকৃষ্ট বস্তুকে পাওয়ার জন্য উৎকৃষ্ট পরকালের আবাদুল আবাদ জান্নাত, পরকালের আবাদুল আবাদ শান্তি, দুনিয়ার মধ্যেও শান্তি, কবরও শান্তি, আখিরাতও শান্তি, যে পথে চললে, যে পথ এখতিয়ার করলে আল্লাহ আজ্জা ওয়া জাল রাজি হবে, ওই পথকে আমরা পরিহার করতেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের চিন্তা করার বিষয়, আমরা যে জিনিস হাসিল করার জন্য পাগল, ওই জিনিসের মূল্য আল্লাহ তাআলার দরবারে কত। আজকে আমরা চাকরির জন্য, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য বিভিন্ন ব্যস্ততার কারণে আল্লাহ তাআলার ইবাদত থেকে নিজেকে দূরে রেখেছি। কারণ কি? দুনিয়া জয় করলে হয়তো শান্তি। আপনি দেখেন, যত বড় পয়সাওয়ালা, কোটিপতি, মালদার, তার টেনশনের শেষ নাই, তার চিন্তার শেষ নাই। আর যে যত বড় মালদার হচ্ছে, তার অন্তর তত বেশি কৃপণ হয়ে যাচ্ছে। কারণ
আল্লাহ আজ্জা ওয়া জালের যার রিয়াজত বন্দেগি অন্তর থেকে নাই, সেই অন্তর কখনো সকি হতে পারে না। দানবীর দানশীলতা তার অন্তরে স্থান নিতে পারে না। কারণ যার কাছে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নেওয়ার জজবা আছে, সেই তো সত্যিকার অর্থে প্রতিটি অর্থের হিসাব করে করে পুঙ্খানু আল্লাহ তাআলার পথে ব্যয় করার জজবা সেই পেয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ তাআলার দরবারে মূল্যহীন এই দুনিয়াকে পাওয়ার জন্য যদি আমরা এই ধরনের বুকামি করি, তাহলে আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তাই আসুন আমরা আমাদের হায়াতকে, আমাদের জিন্দগিকে আল্লাহ তাআলার ইবাদত মুখী করে নিই, ইবাদতের জন্য নিয়োজিত করে নিই। তাহলে আল্লাহ আমাকে আপনাকে অন্তর থেকে গনি মালদার বানিয়ে দেবে। আর আমাদের যত টেনশন ইনকাম নিয়ে, রিজিক নিয়ে, আল্লাহ নিজেই বলেন আমি ওই টেনশন দূর করে দেব, তোমার রিজিককে আমি ভর্তি করে দেব। হযরত সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন এইভাবে, যার সারমর্ম হাদিস শরীফের, যে ব্যক্তি এই দুনিয়ার প্রতি ভালোবাসা আকৃষ্ট হলো, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হলো। কারণ দুইটা থেকে একটা নিতে হবে। আপনি যদি দুনিয়া নেন আখিরাত নষ্ট, আর আখিরাত নিলে দুনিয়া নষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো সেই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং চিরস্থায়ী আখিরাতকে গ্রহণ করো, চিরস্থায়ী পরকালকে দুনিয়ার উপর প্রাধান্য দিয়ে থাকো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিস শরীফ থেকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বোঝাতে চেয়েছিলেন, কি বোঝাচ্ছেন? যদি আমি আখিরাত পেতে চাই তাহলে দুনিয়ার তো ক্ষতি হবে, আর যদি দুনিয়ার যদি লাভ করতে চাই তাহলে আখিরাতের ক্ষতি হবে। এখন আমি আপনি আমার আপনার হায়াত কতটুকু? বেশিতে 60 বছর, 70 বছর, হাইয়েস্ট বৃদ্ধকালের 100 বছর, 100 বছর, এরপর কবর। আর অপরদিকে দুনিয়ার বয়স আমার, এমনি তো দুনিয়ার বয়স অনেক হয়েছে, কিন্তু আমি আমার বয়স যদি দুনিয়ার মধ্যে আমি আমার স্থায়িত্ব যদি দেখি, হাইয়েস্ট 100 বছর, 80 বছর, তারপরে নাই। আর বৃদ্ধকালে 60-এর পরে জিন্দগি তো অনেক কষ্টকর, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, উঠতে পারি না, বসতে পারি না, অনেক ধরনের যন্ত্রণাদায়ক একটি জিন্দগি বৃদ্ধকাল। তা আমি আমার হায়াতকে যদি গণনা করি, 60-70 বছর আমি দুনিয়ার মুসাফির, এরপর পরকালে কবর জগতে অনন্তকাল, যার শেষ নাই। এখন আমি আপনি চিন্তা করা দরকার, আমি কি ক্ষণিকের 60-70 বছরের জিন্দগিকে নেব, না অনন্তকাল যার শেষ নাই ওই ধরনের জিন্দগিকে নেব? এই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখতে গেলে দুনিয়ার ক্ষতি নয়, দুনিয়ার ক্ষতি হয় না যদি আমি আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা দুনিয়ার মধ্যে নিজের উপর বাস্তবায়ন করি। তাহলে দুনিয়া তো আমার জন্য আরামদায়ক হবে, কবর জগত ইনশাআল্লাহ আরামদায়ক হবে। কিন্তু আফসোসের বিষয়, ক্ষণিকের জিন্দগিকে অনেক বড় কিছু, অনেক বড় নিয়ামত মনে করতেছি। আল্লাহ 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 আমাদের সবাইকে পরকালের অনন্তকালের জিন্দগিকে সুন্দর করার জন্য এই ক্ষণিক জিন্দগির মধ্যে নিজেকে ইবাদতের মধ্যে ব্যস্ত থাকার তৌফিক দান করো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়া এটা মুমিনদের জন্য কারাগার, আর কাফিরদের জন্য জান্নাতের বসবাস। হ্যাঁ, আজকে আমরা বিধর্মীদের তরিকায় ব্যস্ত,
তাদের মতো জীবনকে সাজানোর জন্য ব্যস্ত, আজকে কুফফার কাফিরদের তরিকায় নিজেকে সাজানোর জন্য ব্যস্ত। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা কাফির, বেদিন, বান্ত, গুমরা, এদের পরকালে কোনো স্থান নাই। পরকাল এদের জন্য জাহান্নাম। আর মুমিন দুনিয়ায় এটা তার জন্য জিয়ালখানা, কষ্টদায়ক। যে আপনি দেখবেন জিয়ালখানার মধ্যে অনেক সিস্টেম, নিয়ম কানুন মেনে চলতে হয়, মেনে চলতে হবে। ঠিক তেমনি ভাবে আমি আপনি মুসলমান, আমার আপনারও প্রতিটি ক্ষেত্র, প্রতিটি গণ্ডি, প্রতিটি কর্মকাণ্ড মুসলমানের শরীয়তের মধ্যে, মুসলমানের রীতিনীতির মধ্যে, ইসলামী জিন্দেগির মধ্যে, মদিনাওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নববীর মধ্যে যেন থাকা চাই। এই থাকাটা আমাদের জন্য নাজাতের জারিয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আপনি প্রতিদিন দেখি কারো না কারো মৃত্যু, কারো না কারো জানাজা, কারো না কারো দাফন কাফন আমার হবে। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা মুমিন, যারা নিজ কর্মজীবনে আল্লাহ এবং তার রসুলের ইয়াদগারির মধ্যে নামাজ রোজা যথাযথ শরীয়তের আহকাম পালনকারী, গান বাজনা পরিহারকারী, বিভিন্ন কুকর্ম থেকে নিজেকে যারা বাঁচিয়েছে, এই ধরনের মুমিন, তার মৃত্যু তার জন্য উপহার। কারণ মৃত্যু মুমিনদের উপহার স্বরূপ। হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন কেমন উপহার ভাই? এই ব্যক্তি তো মা বাপ থেকে, ভাই বোনের হাত থেকে, আত্মীয় স্বজন থেকে বিদায় নিয়েছে, কবরের জগতে চলে গিয়েছে, এটা কেমন উপহার? উপহার এই জন্য, মুমিনের জন্য দুনিয়া হচ্ছে কারাগার, জেলখানা। আপনি আমি সবাই জানি, আজকে দুনিয়ার মধ্যে কেউ যদি জেলখানার মধ্যে যায়, সে যদি যেদিন মুক্তি পায় সেদিন সে আনন্দ উৎসব করে কিনা, খুশি হয় কিনা? কারণ আমি জেলখানা থেকে মুক্তি পেয়েছি। ঠিক তেমনি ভাবে মুমিন ব্যক্তি, আল্লাহওয়ালা, নেককার বান্দা, আল্লাহর ইয়াদগারি, নামাজি, পালনকারী, সুন্নতের আমলকারী, মা বাপের সেবাকারী, মুসলমানদের হক যথাযথ আদায়কারী, তাদের মান সম্মান রক্ষাকারী, গীবত, চুগলখুরি, গালি, এইগুলা থেকে যারা বেঁচেছে, এই ধরনের মুমিন বান্দা জন্য মৃত্যু উপহার। কারণ সে এখন কবরের জগতে চলে গিয়েছে। আর যখন নেককার বান্দা, মুমিন বান্দা, আশিকে রসুল, পরহেজগারি, মুত্তাকি কবরে যায়, তখন তার কবর আর কবর থাকে না, তার কফন আর কফন থাকে না। এই সাদা কাপড় তার জন্য জান্নাতের পোশাক হয়ে যায়, তার কবর একটা জান্নাতের বাগান হয়ে যায়। কত সৌভাগ্য, কত নিয়ামত। দুলার মতো ঘুমাই, তো আমরা কি ঘুমাতে চাই না? আমরা কি কবরের জগৎ, এই মাটিকে জান্নাতের বাগান করতে চাই না? আমরা কি কবরে এই সাদা কফনকে জান্নাতের কফন পেতে চাই না? সবাই এক বাক্যে বলবো হ্যাঁ চাই। এই সবাইকে নিজের কর্মজীবনকে, নিজের আমলে জিন্দেগিকে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অতিবাহিত করতে হবে, ওলি আল্লাহদের তরিকায় অতিবাহিত করতে হবে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের তরিকায় অতিবাহিত করতে হবে। তাদের পথে আমাকে চলতে হবে, যে পথে চলে গিয়ে আমার পূর্বের বুজুর্গরা আল্লাহকে রাজি করেছে, তাদের পথের যেন প্রতীক হয়ে যায়। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমাদের এই করিকের জিন্দেগি দামি হবে, কামিয়াবি হবে। প্রিয় ইসলামী ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম এরকম, সাবধান, দুনিয়া অভিশপ্ত, দুনিয়া লানত। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহ তাআলার নিকটতম আলিম এবং তালিবে ইলম ছাড়া বাকি সব কিছুর উপর অভিশাপ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি শুনলেন তো, আমরা যেগুলা পাওয়ার জন্য ব্যস্ত, ওগুলার উপর অভিশাপ বলা হচ্ছে।
আমরা দুনিয়াকে পাওয়ার জন্য ব্যস্ত, দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য ব্যস্ত, ওগুলাকে অভিশাপ বলা হচ্ছে। আর বলা হচ্ছে আল্লাহর জিকির দুনিয়ার মধ্যে উত্তম। আর দুনিয়ার মধ্যে আলিমগণ, হক্কানি আলিমগণ উত্তম। আর যারা এই হক্কানি আলিমগণের সুবতে ইলমে দ্বীন অর্জন করে তারাই উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মাদানী চ্যানেল এটা একটা ইলমে দ্বীনের শিক্ষা অর্জনের অনেক বড় একটা নিয়ামত। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ামতকে আমরা কদর করি, এই নিয়ামতের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে দিই। কারণ এই মাদানী চ্যানেল আমাকে আপনাকে সত্যিকার মুসলমান হওয়ার জন্য, আমলদার মুসলমান হওয়ার জন্য, একজন চাচ্চা পাক্কা মুমিন মুসলমান হওয়ার জন্য, একজন আশিকে রসুল হওয়ার জন্য এই মাদানী চ্যানেল বিভিন্নভাবে আমাদেরকে তালিম, তারবিয়ত, শিক্ষা প্রদান করে থাকে। এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা ঘরে বসে, বেডরুমে বসে ইলমে দ্বীনের আলোচনা শোনার সুযোগ পেয়ে থাকি। এই জন্য এই মাদানী চ্যানেলের কদর করি, এটাকে আমরা আম করি, প্রচার করি। আপনি যেখানে আছেন আপনার এলাকায় এই মাদানী চ্যানেলকে ডিশ কেবলের মাধ্যমে যেভাবে পারেন এটাকে চালানোর ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ এই মাদানী চ্যানেল আমাকে আপনাকে এই জিন্দেগিকে সুন্দর করার উত্তম একটি মাধ্যম হবে। কারণ মাদানী চ্যানেল মানুষকে নামাজ পড়তে বলে, মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষকে নেককার হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকে, মাদানী চ্যানেলের মাধ্যমে মা বাপকে সেবা করার জন্য বলা হয়ে থাকে, মাদানী চ্যানেলের মাধ্যমে ভাইয়ের ভ্রাতৃত্বের কথা এখানে শিক্ষা দেওয়া হয়, মাদানী চ্যানেলের মাধ্যমে একজন মুসলমান আরেক মুসলমান থেকে নিরাপদ এটা শিক্ষা দেওয়া হয়, মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষের জন্য, মানুষের সেবায় নিয়োজিত এই ধরনের ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া হয়। এই মাদানী চ্যানেলের মাধ্যমে পরকাল, কবর জগৎকে উদ্ভাসিত করা হয়। বান্দা 2 দিনের জিন্দেগি, এটার জন্য মত্ত পাগল হওয়ার কোনো দরকার নাই। এটা যে কোনো ভাবে সুখ হোক বা দুঃখে হোক অতিবাহিত হবে, কিন্তু পরকালের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমরা কেউ রাখি না। এই জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের এই হায়াতে জিন্দগিকে এমনভাবে গড়ি যেভাবে গড়লে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যায়। একই নেন, সমস্ত মুসলমান সবাই আল্লাহকে রাজি করতে চায়। সবাই, আমাদের মধ্যে এমন কেউ নাই যে আল্লাহ নারাজ হোক, সবাই চায় আল্লাহকে রাজি করতে। তারপরও নারাজিওয়ালা কর্ম আমরা করে থাকি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত সাইয়েদনা মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম এরকম, আল্লাহ তাআলা তার বান্দাদের দুনিয়া থেকে এমনি ভাবে বিরত রাখেন যেমনি ভাবে তোমরা নিজেদের অসুস্থ রোগীদেরকে পানাহার থেকে বিরত রাখো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন, আমরা যদি আল্লাহ তাআলার মতে নিজের হায়াতকে অতিবাহিত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দুনিয়ার মহাব্বত থেকে, দুনিয়ার এই মগ্ন থেকে, দুনিয়ার মায়াজাল থেকে হিফাজত করতেছে। শুধু আমাদের একটি কনসেপ্ট, আমি আপনি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য, ইশকে রাসূলের শাম্মা নিজের মধ্যে জ্বালিয়ে রাখার জন্য সর্বদা জিকিরে ইলাহি, জিকিরে মুস্তাফা, ওলি আল্লাহদের তরিকায় নিজেকে সর্বদা ব্যস্ত রাখি। শরীয়তের মধ্যে এমন কোনো কর্ম যেন না হয় ক্ষণিকের জন্য হলে আমার ফা, আমার বদন, আমার শরীর যেন গুনার পরিবেশে যায়। হ্যাঁ হ্যাঁ, হযরত সাইয়েদনা দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করত, মাওলা যদি কখনো আমি তোমার নাফরমানি কোনো কর্মকাণ্ডের দিকে আমি চলে যাই, তখন তুমি আমার ফাকে অবশ করে দিও, যেন আমার এই ফা আমাকে তোমার নাফরমানি কোন স্থানে যেন নিতে না পারে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রতিটি কর্মকাণ্ডের পূর্বে
চিন্তা করি, বিচার করি, এই অনুষ্ঠানে, এই কর্মকাণ্ডে আমার যাওয়া, এটা কি আল্লাহ কি খুশি হবেন না নারাজ হবেন, এটা চিন্তা করি। প্রতিটি কদমে আমি চিন্তা করি, আমার এই আড্ডা আল্লাহ কি খুশি হবেন না নারাজ হবে, আমার এই বলা আল্লাহ আল্লাহ রসুল কি খুশি হবে না নারাজ হবে, আমার আপনার এই সব ধরনের উঠা বসা লেনদেন সব কিছু চিন্তা করি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন না নারাজ হবে। আর দুনিয়াকে বড় মনে না করি, দুনিয়া খুব ছোট, যে কোনো মুহূর্তে বাতাস শেষ, নিঃশ্বাস শেষ, আমি দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে যাব পরজগতে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবর জগতে যাওয়ার আগে দুনিয়ায় বেঁচে থাকার মধ্যে পরকালকে গনিমত নিয়ামত সুন্দর করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য এই হায়াতকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমাদের এই হায়াতকে ব্যয় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার হিসাবে কবুল আর মঞ্জুর করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।